নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বিলেতের ঘরে বাইরের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। কবি জয় গোস্বামী সেই লিখেছিলেন মেঘবালিকের উদ্দেশ্যে, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। হ্যাঁ, কবির কথা রেশ ধরেই বলি, আমরাও ঘর ছেড়ে সেই ঘর বেঁধেছিলাম পৃথিবীর ঠিক অন্য আরেক প্রান্তে, শুধুমাত্র পৃথিবীর যতটুকু পারি দেখে যাবার জন্য। তাই সুযোগ পেলেই আমাদের বেদুইন মন দুটো না বাড়িতে আর কিছুতেই থাকতে চায় না। তার উপরে স্কটল্যান্ড থেকে আনা ফ্রিজ ম্যাগনেটটা বারবার পড়ে যাচ্ছিল। হয়তো এটা অতি তুচ্ছ ঘটনা, ম্যাগনেটটা হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু হাতে তুলে দেখলাম 2019 সালে যখন প্রথমবার স্কটল্যান্ড যাই, তখন একটা সুভিনিয়ারের দোকান থেকে কিনেছিলাম। যেন বলেছিল, ম্যাগনেটটা যখনই দেখবে তখনই তোমার আমার কথা মনে পড়বে। তখন মনে মনে তাকে বলেছিলাম, তোমাকে মনে করাতে কোনো ফ্রিজ ম্যাগনেটের দরকার নেই, তোমাকে মনে পড়াবে তুমি নিজে। তোমার নরম হাতের ছোঁয়া আর গহীন ঘন আদর, তোমাকে মনে পড়াবে কপালে ঘষে যাওয়া সিঁদুরের মতো পাইন বনের মাথায় লেগে থাকা সূর্যাস্তের লালিমা। তোমাকে মনে পড়াবে অনাদি বৈরাগ্যের মতো ধ্যান গম্ভীর পাহাড় রাজি। মানুষের সাথে প্রকৃতির সহজ সরল কথোপকথন তোমাকে মনে পড়াবে, যেখানে প্রকৃতি দুহাতে কোলে তুলে নিয়ে মানুষকে পরম আদরে যত্নে মনের মালিন্যটুকুও ধুলো কণার মতো ছেড়ে ফেলে দেয় নিমেষে। তোমার কোলে যখন শ্রান্ত গভীর নিদ্রাচ্ছন্ন অন্ধকার রাত নামে, তখন প্রকৃতির বীণায় ঝংকারিত হয় সুরলহরী। মালকোষ থেকে বেহাগ হয়ে উদিত সূর্যের সাথে বেজে ওঠে ভৈরবী। সেই 2019 সাল থেকে প্রায় প্রত্যেক বছরই যাওয়া, শুধুমাত্র গত বছর একবারও যাওয়া হয়ে ওঠেনি। তাই এস্টার হলিডেতে আমাদের গন্তব্য স্কটল্যান্ড। এই ট্রিপটাকে অফবিট স্কটল্যান্ড বললেও ভুল হবে না। আজ 20 এপ্রিল রবিবার 9টা নাগাদ বেরিয়ে পড়লাম স্কটল্যান্ডের উদ্দেশ্যে। কারণ আমাদের বাড়ি থেকে স্কটল্যান্ডের দূরত্ব অনেকটাই। টানা ড্রাইভ করলে 7 থেকে 7.5 ঘন্টার মতো টাইম লাগে, কিন্তু টানা তো আর ড্রাইভ করা যায় না, মাঝে মাঝে ব্রেক তো নিতেই হয়। তাই আমরা ধরেই নিয়েছিলাম 8 থেকে 8.5 ঘন্টার মতো আমাদের লেগেই যাবে। এতটা দূর যেতে হবে বলে বাড়িতে আজ আর ব্রেকফাস্টের কোনো আয়োজনই রাখিনি। ম্যাকডোনাল্ডস থেকে ব্রেকফাস্ট কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফ্যামিলি ফেভারিট ডেস্টিনেশন স্কটল্যান্ডের উদ্দেশ্যে। এখানে এপ্রিলের গোড়া থেকেই দিন বেশ বড় হয়ে থাকে, তাই অনেকটা ডে লাইট পাওয়া যায় বলে অনেক দূর দূর ড্রাইভ করে যেতে কোনো অসুবিধা হয় না। আজ যেহেতু ভেরি ব্রাইট সানি ডে, তার উপরে স্কুল হলিডে চলছে, কেউই আর বোধহয় বাড়িতে নেই। ওই যে দেখছেন গাড়ির পিছনে একটা কভার করে কি যেন যাচ্ছে, ওটা আসলে কি বলুন তো, প্রাইভেট প্লেন। এগুলো এখানে খুবই কমন দৃশ্য। প্রায়শই মানুষজন প্লেন, ছোট ছোট বোট, স্পিড বোট ইত্যাদি গাড়ির সাথে বেঁধে নিয়ে গিয়ে তারা তাদের ডেস্টিনেশনে নিয়ে গিয়ে নিজেদের মতো করে আনন্দ করেন। হাইওয়েতে এত ট্রাফিক থাকার জন্য আমাদেরকে স্যাটন্যাপ আরও 2 ঘন্টা বেশি সময় দেখাচ্ছিল। তাই ইন্দ্র আর দেরি না করে অন্য রুট ধরল, ওই গ্রামের ভিতরে ভিতরে রাস্তা আর কি। কারণ 2 ঘন্টা দেরি করাটা হয়তো গিয়ে 3-3.5 ঘন্টায় দাঁড়াবে, আর ওই দিকে পৌঁছাতো আমাদের অনেকটা রাত হয়ে যাবে। রাস্তাটা দেখুন কি সুন্দর, রোদ ঝলমলে আকাশ, প্রকৃতি যেন আত্মহারা। অনেকক্ষণ একইভাবে চলার পর নিলাম লাঞ্চ ব্রেক। তখন ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে। এই সার্ভিসেসটা আমাদের বেশ পছন্দের। এই সার্ভিসেসটা ইংল্যান্ডের একদম শেষ প্রান্তে লেক ডিস্ট্রিক্টে। এই লেক ডিস্ট্রিক্ট জায়গাটিও অত্যন্ত সুন্দর, আমাদের ভীষণ পছন্দের।
লাঞ্চ সেরেই আবার স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু। বেশিক্ষণ আর এগোতে হলো না। ওই যে দেখুন বাঁদিকে বিশাল বোর্ডে লেখা ওয়েলকাম টু স্কটল্যান্ড, সাথে একটা স্কটিশ ফ্ল্যাগেরও ছবি রয়েছে। তার মানে এখন থেকে আপনি আমি সবাই স্কটিশ গভর্নমেন্টের আওতায়। আমরা প্রত্যেকবারই যখনই স্কটল্যান্ড গেছি তখনই আমরা হোটেলে থেকেছি। ক্যাম্পার ভ্যান বা ক্যারাভ্যানে থাকার ইচ্ছাটা আমার আর ইন্দ্রর অনেক দিন ধরেই ছিল, শুধুমাত্র হিয়া ছোট ছিল বলে হয়ে ওঠেনি। আর একটা কারণও ছিল, ক্যাম্পার ভ্যানগুলো মিনিমাম 4 জনের হয়। সাধারণত দুটো ফ্যামিলি একসাথে এলে সস্তাতেও পড়ে আর আনন্দও হয়। যাই হোক, পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 10 ঘন্টা সময় লেগে গেছিল। এবার গিয়ে দেখি রিসেপশনে না কেউ ছিল না। বার কল করার পর অনেক কষ্টে একজন এসে চাবিটা দিয়ে গেল। সে খুব বিরক্ত, আর ক্যারাভ্যান পার্কের ম্যাপটা হাতে ধরিয়ে দিয়ে আমাদের জন্য বরাদ্দ ক্যারাভ্যানটা ঠিক কোথায় লোকেটেড সেটা ম্যাপে পেন দিয়ে পয়েন্ট করে বুঝিয়ে দিল। একদম প্রপার কিচেন রয়েছে, যার সাথে রয়েছে 6 জনের জন্য বাসনপত্র, কাটলারি সেট, ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজার, গ্যাস হব, ডাইনিং টেবিল সেট, সোফা, সাথে টিভি। আর বেডরুমগুলিতে ছিল যথাক্রমে, প্রথম বেডরুমটি মানে হচ্ছে মাস্টার বেডরুমটিতে ছিল একটা ডবল বেড, সাথে ওভারহেড ইউনিট, সাথে ছিল ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, ওয়াল টু ওয়াল মিরর, সাইড টেবিল। আর হিয়ার রুমটিতে ছিল দুটো সিঙ্গেল বেড, যাতে দুটি বাচ্চা রুমটিতে ভাগ করে নিয়ে থাকতে পারে, কিন্তু হিয়ার তো দরকার ছিল না। আর সাথে ছিল ওভারহেড ইউনিট, ওয়ার্ড্রোব ও সাথে লার্জ সাইজের একটি মিরর। আজ থেকে আগামী 7 দিন আমাদের এই অস্থায়ী ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। দেখতে থাকুন আমাদের সঙ্গে। এই যে দেখছেন একটা মিষ্টি টয়লেট, এই টয়লেটটাও কিন্তু প্রপারলি সাজানো। যেমন এই টয়লেটটির মধ্যে রয়েছে একটি শাওয়ার কিউবিকল, বেসিন, কোমোড এবং একটি টাওয়েল রেল। দেখছেন ক্যারাভ্যানটি কি সুন্দর শক্ত করে অ্যাঙ্কার দিয়ে মাটির সাথে লাগানো রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যা না হয়। আর আমাদের যেই ক্যারাভ্যান পার্কটি ছিল, সেই পার্কটি ছিল একদম সমুদ্রের ধারে, তো ওখানে ওয়েদারের তো ফ্রিকোয়েন্ট চেঞ্জ হতেই থাকে এবং ঝড় বৃষ্টির আনাগোনা লেগেই থাকে। গোটা ক্যারাভ্যানটা পুরো হিটিং সিস্টেমটা আর রান্নাবান্না পুরো জিনিসটাই কন্ট্রোল হয় অ্যাকচুয়ালি গ্যাসে। এই যে দেখছেন এখানে বড় বড় সিলিন্ডার রাখা রয়েছে বাইরে, এই সিলিন্ডার থেকে গ্যাস পাইপ দিয়ে ভিতরে গিয়ে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। এই যে নিচে দেখছেন এই যে হলুদ ব্যাগটি পড়ে আছে, এটা অ্যাকচুয়ালি লন্ড্রি ব্যাগ। আমাদের আসার আগে বোধহয়
বেড কভার, ডুভেট কভার, পিলো কভার, টাওয়াল সমস্ত পাল্টে ছিল। সেই জিনিসগুলোই বোধহয় ওই ব্যাগে পুরে নিচে রাখা আছে, যাতে লন্ড্রির লোক যখন আসবেন তখন তারা সেটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন। রান্না করে খাবো বলে মোটামুটি বেশ কিছু জিনিসপত্র বাড়ি থেকে আমরা নিয়েই বেরিয়েছিলাম। রাস্তায় আমরা শুধু কিনেছিলাম ফার্ম হাউস থেকে বেশ কিছু অর্গানিক এগস। আজকে তাই দিয়ে সারলাম ডিনার। অনেকটা ট্রাভেল করে আসার জন্য ভালো লাগছিল না, তাই বানিয়েছিলাম আজকে সিম্পল মেনু। আজকে আমাদের ডিনারে ছিল ভাত, মুসুর ডাল, ডিম সিদ্ধ, আলু আর ডিম সিদ্ধ মেখেছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে, সাথে ছিল ঘি। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। আর আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।